গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমরা ম্যাথামেটিক্সের মিসলেনিয়াস টপিক, যেটা আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম, তারই সেকেন্ড ক্লাস কন্টিনিউশন। আমরা ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় গভর্নমেন্ট, তো সেই গভর্নমেন্ট কম্পিটিটিভ পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো অলরেডি আমরা একটা ক্লাস করে ফেলেছি গত সপ্তাহে, এটা আমাদের সেকেন্ড ক্লাস। তো আমি ডিরেক্টলি কোশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি। সবাইকে আমি বলবো, সমস্ত এক্সচেঞ্জে যারা আছো তাদেরকে বলবো যে সবার পার্টিসিপেশনটা একটু দরকার, সবাই মিলে একসঙ্গে আমরা সলভ করো, তাতে কি হবে, তোমরাও বেনিফিটেড হবে। একদম কোশ্চেন নাম্বার 1-এ যাও। Number 1, the difference between 90% of a number and 83% of the same number is 175. Then what is the 99% of that number? তো বলছে একটা সংখ্যার 90% এবং 83% এর মধ্যে ডিফারেন্স বলছে 175। তাহলে 90% মাইনাস 83%, that means 7%. So 7% of a number, that is 175. That means 7% is equals to 175. আমার দেখো কি চেয়েছে, 99% বার করতে হবে। তো 7% 175, 1% কি হবে 175/7, আমাকে 99% বার করতে হবে। তার মানে ইন্টু 99। Now just solve and find out the answer. দেখো 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 3 35, 7 5 35। So the answer is 25 into 19. বলো গুণ করে কত হয় বলো তো? পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, যাদের কাছে খাতা বই নেই কারোর কাছ থেকে পেজ নিয়ে নাও, পেজ নিয়ে সলভ করো। ওখানে যারা আছে তাদের কাছ থেকে কারোর কাছ থেকে পেজ নিয়ে নাও, পেজ নিয়ে সলভ করো। আনসার বলো। আসানসোল কত হলো আনসার? Sir, 2475. 2475, correct. So 90% of that number is 2475. কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও, হ্যাঁ। দেন কোশ্চেন নাম্বার 2 দেখো। Question number 2, two cones have their heights in the ratio of 1:3 and their radii of their bases in the ratio 3:1. Find the ratio of their volumes. কোন দেখতে এরকম টাইপের হয়, যাকে বাংলায় বলা হয় শঙ্কু। এটা হচ্ছে বেস, তার রেডিয়াস ধরে নাও আর, হাইট h, স্ল্যান্ট হাইট সাপোজ l। তো দেখো দুটো এরকম কোণ আছে, তো একটার হাইট h1, একটা r1, একটা l1 ধরে নাও। আরেকটা কোণ যেটা আছে তার রেডিয়াসটাকে r2 ধরো, হাইট h2 আর স্ল্যান্ট হাইট l2 ধরে নাও। তো কি বলছে দেখো, দুটো কোণের হাইটের রেশিও, তার মানে h1/h2 1/3।
1:3 মানে 1/3। আর রেডিয়াসের তোমার রেশিও মানে R1:R2 রেশিও দিয়েছে দেখো 3:1, তার মানে 3/1। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ভলিউম। তো ভলিউমের রেশিও কি আর প্রথমটার ভলিউম কত? কোণের ভলিউম মানে 1/3 পাই R1² H1। আবার দ্বিতীয়টার ভলিউম কি হবে? এটার 1/3 পাই R2² ইন্টু H2। 1/3 কেটে গেল, পাই কেটে গেল, তো এখানে কি হবে দেখো R1/R2 দেন হোল স্কোয়ার, R1/R2 হোল স্কোয়ার। এটা দেখো কি হবে না H1/H2, কারণ R1² মানে R1/R2 হোল স্কোয়ার দেন ইন্টু H1/H2। তা R1/R2 কত? 3/1। এটা কি হবে 3/1 হোল স্কোয়ার ইন্টু H1/H2 কত? 1/3। তাহলে H1/H2 তে 1/3 বসিয়ে দাও, 3² মানে 9/1 ইন্টু 1/3। কাটাকুটি করো, 3×3 = 9, তার মানে 3/1। সো দ্য আনসার ইজ 3:1। So 3:1 is the answer. The ratio of the volume is 3:1. এখানে আমাকে ফর্মুলা মনে রাখতে হবে যে কোণের ভলিউমের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/3 পাই R² H। কারো কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? আসানসোল বোঝা যাচ্ছে তো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, Ram, Karan and Rohan invested capital in the ratio of 2:3:4 for the time period of 6:4:3. Find the ratio of profits distributed. এটা আমাদের বেসিক্যালি পার্টনারশিপের কোশ্চেন। তো পার্টনারশিপের কোশ্চেনের ক্ষেত্রে আমি বলেছিলাম এই ফর্মুলাটা কিনা ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও, দ্যাট ইজ ইকুয়াল টু প্রফিট রেশিও। তাহলে এই ফর্মুলা আমাদের জানা আছে পার্টনারশিপে ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও দ্যাট ইজ ইকুয়াল টু প্রফিট রেশিও। তো এখানে দেখো আমাকে কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ প্রফিট ডিস্ট্রিবিউটেড। তার মানে প্রফিট রেশিও বার করতে হবে। ক্যাপিটাল রেশিও কত দেখো এখানে 2:3:4 ইন্টু টাইম রেশিও কত দেখো, টাইম রেশিও বলছে 6:4:3। এইটাই তো আমাদের প্রফিট রেশিও যেটা আমাদের বার করতে হবে, প্রফিট রেশিও। তার মানে রেশিও দুটোকে আমাদের জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। সবাই মাল্টিপ্লাই করে আনসার বলো দেখি, সবাই মাল্টিপ্লাই করো রেশিও দুটোকে, সবাই মাল্টিপ্লাই করো।
হয়ে গেলে আনসার বলো। হলো আসানসোল? দেখো, এখানে দেখো দুটো রেশিও যদি আমাকে গুণ করতে দেয়, তার মানে কি, প্রথমে এই দুটো গুণ করব, 6 × 2 = 12। তারপর এই দুটো গুণ করব, 4×3 = 12। তারপর এটা গুণ করব, দেখো 4×3 = 12। তাহলে দেখো সবই তো 12, তার মানে সবগুলো 12 দিয়ে কেটে যাবে। So the answer is 1:1:1. So the profit ratio is 1:1:1. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। আমি পরপর যে নিয়মগুলো বলে যাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি রিক্যাপচুলেশন অফ অল দ্য চ্যাপ্টার্স, যেগুলো আমরা অলরেডি করে ফেলেছি। তো সেখানে প্রতি কোশ্চেন থেকে, চ্যাপ্টার থেকে দেখা যাবে তোমাদের 1-2 করে কোশ্চেন থাকছে। তো আমি যে নিয়মগুলো বলে যাচ্ছি, এগুলো একটু ফলো করার চেষ্টা করবে, এবং ডেসক্রিপ্টলি সমস্ত চ্যাপ্টার গুলো কিন্তু অলরেডি ভিডিও তার আপলোড করে দেওয়া আছে ই লার্নিং চ্যানেলে, একটু দেখে নেবে সেটা। তাহলে সেখানে চ্যাপ্টার গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমরা এখন মিসলেনিয়াস টপিকস নিয়ে আলোচনা করছি, তো সেখানে দেখা যাবে অনেকগুলো টপিক আমরা একসঙ্গে করছি, কিন্তু এই টপিক ওয়াইজ ডিসকাশন যেটা শুধুমাত্র ওই চ্যাপ্টারটা নিয়ে, সেটা কিন্তু অলরেডি তার ভিডিও আপলোড করে দেওয়া আছে, সেগুলো দেখে নিও সবাই। কোশ্চেন নাম্বার 4 দেখো, a sum of money becomes triple itself in 16 years. In how many years will it become 5 times at the same rate? তো বলছে কিছু টাকা 3 গুণ হচ্ছে 16 বছরে, becomes triple in 16 years. তার মানে প্রিন্সিপাল যদি আমার 100 টাকা হয়, সেটা ট্রিপল মানে কি, 300 টাকা হচ্ছে। তাহলে প্রিন্সিপাল 100 টাকা, তাহলে 300 টাকাটা কি অ্যামাউন্ট। তুমি ব্যাংকে 100 টাকা জমা রাখলে, 1 বছর পরে 110 টাকা বেড়ে, তাহলে 110 টাকাটা কি, 110 টাকাটা হচ্ছে সুদ আসল, মানে অ্যামাউন্ট। কারণ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ওই 110-এর মধ্যে আমার প্রিন্সিপাল 100 টাকাটা রয়েছে, তার আমার 10 টাকা ইন্টারেস্ট। তো এখানে দেখো 100 টাকা আমি ব্যাংকে ধরো জমা রেখেছি লেট, সেটা 3 গুণ হচ্ছে মানে কি 300 টাকা হচ্ছে, তার মানে 300 টাকাটা কি, এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে, 300 - 100, তার মানে 200 টাকা ইন্টারেস্ট হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দেখো, এই 200 টাকা ইন্টারেস্ট হচ্ছে তোমার 16 বছর। আমার দেখো কোশ্চেন চেয়েছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 5 টাইমস ইটসেলফ এট দ্য সেম রেট। তাহলে 5 টাইমস মানে কি, প্রিন্সিপাল যদি আমার 100 টাকা হয়, সেটা 5 গুণ মানে 500 টাকা হচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত, 500 - 100, তার মানে 400 টাকা। কারণ এই 500 টাকাটা তো অ্যামাউন্ট, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা। আমি দেখো অলরেডি বার করছি, 200 টাকা ইন্টারেস্ট 16 বছরে, তার মানে 1 টাকা ইন্টারেস্ট হবে 16/200, আর 400 টাকা ইন্টারেস্ট হবে ইন্টু 400, 16 দুগুণে 32 বছর। So the time is 32 years. In how many years will it become 5 times itself? The answer is 32 years. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট?
নেক্সট কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার 5. The compound interest on rupees 30,000 at 7% per annum is rupees 4347. The period in years is. তাহলে আমাকে দেখো 30,000 টাকার কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছে এক বছরে কত না 4,347 টাকা। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার 7%। আমাকে টাইমটা বার করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 7% পার অ্যানাম, কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে 4,347, প্রিন্সিপাল দেওয়া আছে 30,000, আমাকে টাইমটা বার করতে হবে। তাহলে আমার ফর্মুলা কি কম্পাউন্ড ইন্টারেস্টের? A ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। তো এখানে দেখো A মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে P প্লাস I, তার মানে 30,000 প্লাস I কত 4,347। So the amount is 34,347। এখানে বসিয়ে দাও জাস্ট, অ্যামাউন্টটা হচ্ছে 34,347, দ্যাট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল কত 30,000, 1 প্লাস আর কত 7/100 হোল টু দি পাওয়ার n। এনটাই আমাকে দেখো বার করতে হবে, নাম্বার অফ ইয়ার। এটাকে দেখো সলভ করলে কি হবে, 100 নিচে এলসিএম, 100 প্লাস 7, 107 হোল টু দি পাওয়ার n, আর 30,000টা গুণে আছে এখানে ভাগে যাবে, তার মানে 34,347 ডিভাইডেড বাই 30,000। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে বাঁদিকে মানে লেফট সাইডে যেহেতু 107/100 আছে, তো অবশ্যই আমার ডান দিকে 107/100ই কোনো না কোনো পাওয়ার থাকবে। প্রথমে এটা করতে হবে, সেটা হচ্ছে এগুলো দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটে নিচে হবে 10,000, ওপরে হবে তোমার 3 একে 3, 3 একে 3, 1 13, 3 4 12, 1 14, 3 4 12, 3 9 27। কি করে বুঝবো দেখো যে 107-এর কত কোন পাওয়ারটা এটা হবে? নিচটা দেখো, এখানে 100, এখানে 10,000, তার মানে কি 10,000 মানে কি 100 স্কোয়ার, তার মানে উপরটাও স্কোয়ারই হবে। তার মানে এটা বেসিক্যালি 11,449 হচ্ছে তোমার 107-এর স্কোয়ার, 107-এর হোল স্কোয়ার, আর নিচে তোমার ওটাতে 100 স্কোয়ার। তার মানে এটা কি বেরোলো 107/100 হোল টু দি পাওয়ার n। সেটা কি বেরোচ্ছে দেখো 107/100 হোল স্কোয়ার। If I compare both sides, n equals to how much? n equals to 2 years. এটাই আনসার। যদি দুদিকে কম্পেয়ার করা হয়, দেখো দুদিকে এটা সেমই আছে, তার মানে n কত 2 হবে। So the time period is 2 years. বোঝা গেল সবার? পূর্ত ভবন বোঝা যাচ্ছে? কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নাও। বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? শিলিগুড়ি, মালদা? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6. "35% of 740 is 34 more than a number. What is 2/5 of that number?" কি বলছে? প্রথমে আমাদের বার করতে হবে 35% of 740 কত? 740-এর
35%। সবাই করে বলো তো কত হবে? 740-এর 35%। যাদের কাছে খাতা বই নেই কারোর কাছ থেকে পেজ নিয়ে করো, হ্যাঁ। পূর্ত ভবন যে সামনে বসে আছে তোমার কাছে খাতা নেই, না থাকলে কারোর কাছ থেকে পেজ নিয়ে করো। Sir, 259. কত হচ্ছে? 259. আচ্ছা, একবার দেখো এটা কি করে তাড়াতাড়ি করে দেখো। আমাকে 740-এর 35% বার করতে বলছে, 35%। 35% মানে কি? 30 প্লাস 5। তো 740-এর 10% কত? 74। 74 যদি আমার 10% হয় তাহলে 30% মানে কি? ইন্টু 3। কারণ 30 কি 10-এর 3 গুণ তো, তাহলে 74 ইন্টু 3 মানে 4 3 12, 7 3 21, 22, তার মানে 222। আর 10% 74, তার মানে 5% কত হবে? 74/2 মানে 37। যোগ করে দাও, তার মানে 35% কত বেরোচ্ছে? 7 আর 2 9, 3 আর 2 5। সো 35% ইকুয়ালস টু 259। এভাবে স্প্লিট করে যদি আমি 10% 1% স্প্লিট করে পার্সেন্টেজ বার করি দেন দেখবে তাড়াতাড়ি হবে। কারণ 740-এর তোমার 100% কত? 740, কারণ 100% মানে পুরোটা। 10% মানে 0.1 ঘর বাঁদিকে সরে মানে 74। 1% মানে বেসিক্যালি 7.4, লাইক দিস ওয়ান। এখানে 10% হচ্ছে 74, তার মানে 30% কি হবে? ইন্টু 3। এখানেও 3 দিয়ে গুণ করে দাও, 222 বেরোলো 30%। 10% 74 মানে 5% হচ্ছে ডিভাইড বাই 2 নিয়ে জাস্ট অ্যাড করলে আমি 35% পেয়ে গেলাম 259। এখানে দেখো কি বলছে, 35% of a number of 740 is 34 more than a number. সাপোজ নাম্বারটা x, তাহলে x এর থেকে 34 বেশি। কত? 269, এই 59, 259, 259। এখানে x কত হবে? 259 মাইনাস 34, তার মানে কত? 9 থেকে 4 গেলে 5, 2। সো দ্য নাম্বার ইজ 225। আমার দেখো কি চেয়েছে, হোয়াট ইজ 2/5 অফ দিস নাম্বার। তাহলে এই সংখ্যাটা 2 এর 5। 2 2 এর 5 দিয়ে গুণ করে দাও, 5 4 এ 20, 2 25, 5 5 এ 25, তার মানে কত হবে? 90 is the answer. 2/5 of this x, the answer is 90. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? সবার বোঝা গেছে এটা? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। if 2x প্লাস 3y হচ্ছে তোমার 87, আর 3x মাইনাস 3y হচ্ছে তোমার 48, তাহলে আমাকে x এর ভ্যালু চেয়েছে। সবাই নিজেরা করো, এটা করে আমাকে x এর ভ্যালু বার করো। সবাই নিজেরা করো।
সবাই সলভ করো। Sir, x is equal to 27. কত? 27. কারেক্ট। দেখে নাও এখানে আমি যদি যোগ করে দিই তাহলে দেখো 3y টা কেটে যাবে, প্লাস 3y মাইনাস 3y কেটে যাবে, তাহলে 3 আর 2 5, 5x দ্যাট ইজ ইকুয়াল টু কত? 28 হাতে 15, 5 হাতে 1, 8 আর 4 12, 1 13, তার মানে 5x হচ্ছে 135, তাহলে x কত হবে? 135/5, so the value of x is 27, so this is the answer. বাকিদের বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8. The number of revolution a wheel of diameter 40 centimeter makes in traveling a distance of 176 meter is. তো বলছে যে একটা হুইলের ডায়ামিটার 40 সেন্টিমিটার, যদি ডায়ামিটারটা 40 সেন্টিমিটার হয় তাহলে রেডিয়াস কত হবে? 40/2 মানে 20 সেন্টিমিটার। তাহলে ওই হুইলটার পেরিমিটার মানে পরিসীমা সেটা হবে কত না 2πr, তাহলে 2 ইন্টু পাই কত? 22/7 ইন্টু আর দেখো 40, এই 20, রেডিয়াস হচ্ছে 20, তো এটা কত হবে দেখো? 22 দুগুণে 44 ইন্টু 20/7, এত সেন্টিমিটার। তার মানে পেরিমিটার হচ্ছে তোমার 44 ইন্টু 20/7 সেন্টিমিটার। আমরা কি জানি? কোনো একটা হুইলের পেরিমিটার যা হবে সেটা একবার ঘুরলে সেই ডিস্টেন্স যায়, সেই পেরিমিটারের সমান ডিস্টেন্স যাবে। তার মানে এটা গুণ করলে তোমার হবে 44 দুগুণে 88, 880, 880/7, তাহলে 880/7 এত সেন্টিমিটার যেতে চাকাটা তোমার একবার ঘুরছে, 1 রোটেশন ইজ নিডেড। তাহলে 1 সেন্টিমিটার যেতে কি হবে? এটা উল্টে যাবে। আর এখানে ডিস্টেন্স দেখো বলছে 176 মিটার। 176 মিটার মানে কি? 176 ইন্টু 100 সেন্টিমিটার, সেটা যেতে কি হবে? ইন্টু হয়ে যাবে 176 ইন্টু 100। কাটাকুটি করো, তাহলে আমি নাম্বার অফ রোটেশনটা পেয়ে যাবো। আমাকে দেখো হাউ মেনি রেভলিউশন মানে নাম্বার অফ রোটেশনটা চেয়েছে। 88 দিয়ে কাটবে, 88 দুগুণে 176, এটা হবে 88 10 100, 880, 0 0 কাটলো, তার মানে 7 দুগুণে 14, 14 ইন্টু 10, so the answer is 140 rotation is there. বোঝা গেল? So number of revolution is 140. এখানে মনে রাখার বিষয় এটাই যে একটা চাকার পরিসীমা যা হবে সেটা একবার ঘুরলে সেই পরিসীমার সমান ডিস্টেন্স যাবে। সবার বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9.